বন্ধুরা, পান বিড়ি গুটকা সিগারেট খাওয়ার ফলে কি আপনাদের দাঁতেও কালো কালো নোংরা আর দাগ বসে গেছে, বা দাঁত হলুদ হয়ে গেছে, মাড়ি দিয়ে রক্ত পড়ছে, মুখের দুর্গন্ধের সমস্যায় ভুগছেন, বা দাঁতের শিরশিরানির সমস্যায় ভুগছেন? তাহলে বন্ধুরা, আজকে দুটি এমন টোটকা শেয়ার করব যার সাহায্যে আপনাদের দাঁত মুক্তোর মতো ঝকঝকে হয়ে যাবে। রেমেডিটি তৈরি করা, ইউজ করা দুটোই খুব সহজ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই রেমেডিটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে আদা। এখানে 1 ইঞ্চ মতো আদা নিয়ে নিন। আদাটিকে ভালো মতো ধুয়ে নেবেন, কারণ আদার মধ্যে প্রচুর ধুলো মাটি লেগে থাকে, বিশেষ করে মাটি লেগে থাকে, তাই ভালোভাবে ধোয়া দরকার। আর আদার খোসা ছাড়িয়ে নেবেন। বন্ধুরা, আদার মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট আর অ্যান্টিফ্লোমেটিক প্রপার্টি, যা কিনা আমাদের দাঁতের ক্যাভিটি বা দাঁতের পচন দূর করতে খুবই সাহায্যকারী। তারই সাথে সাথে যদি মাড়ি ফুলে গিয়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে, এই সমস্যা দূর করতেও কিন্তু খুবই সাহায্যকারী। তারপরে বন্ধুরা, আমাদের নিতে হবে রসুন। 2 কোয়া রসুন নিয়ে আমি রসুনটাকে রসুনের খোসা ছাড়িয়ে রসুনটাকে ইউজ করব। বন্ধুরা, রসুনের মধ্যে রয়েছে অ্যালাসানিক নামক পদার্থ, যা কিনা আমাদের অ্যালাসানিক নামক ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে খুবই সাহায্যকারী। আর তাছাড়াও বন্ধুরা, অনেক সময় দেখবেন প্রচণ্ড দাঁতে যন্ত্রণা করছে, তখন চটজলদি যদি রসুন একটু লবণের সাথে মিশিয়ে আমরা লাগাতে পারি, তাহলে দেখবেন আমাদের ব্যথা থেকে আমরা খুবই আরাম পাবো। তাই এখানে আমরা এই রেমেডিতে অবশ্যই রসুনের ইউজ করব। তারপরে বন্ধুরা, আমাদের নিয়ে নিতে হবে লবঙ্গ। লবঙ্গ যেমন মুখের বাজে দুর্গন্ধ দূর করতে সাহায্যকারী, ঠিক সেই রকমই যে কোনো ধরনের ব্যাকটেরিয়াকে ধ্বংস করতেও খুবই সাহায্যকারী। বিশেষ করে লবঙ্গর যে তেল, সেই তেল আমাদের দাঁতের জন্য খুবই উপকারী। দাঁতের মধ্যে একটা চমক আনতে, বা দাঁতের যে হলদেটে ভাব, দাঁতের যে পলি, যে পাথর, সেটা দূর করতে খুবই সাহায্যকারী। তাই এখানে বন্ধুরা 3টি জিনিসই ভালো করে এবার আমাদের হামানদিস্তার সাহায্যে থেতো করে নিতে হবে। বিশ্বাস করুন বন্ধুরা, এই ঘরোয়া টোটকাটি এতটাই পাওয়ারফুল, প্রথমবার ইউজ করাতে আপনারা দেখবেন আপনাদের দাঁতজনিত যত রকমের সমস্যা থাকবে সব কিন্তু দূর হয়ে যাবে। প্রথমবার ইউজ করাতেই কিন্তু আপনারা 60% রেজাল্ট পাবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি 3টি জিনিসই ভালোভাবে থেতো করে নিয়েছি। এবার হাতের সাহায্যে এইভাবে প্রেস করে জুস বের করে নেব। আদা রসুনের জুস তো খুব সহজেই পেয়ে যাব, আর লবঙ্গটা থেতো করার ফলে দেখবেন লবঙ্গের মধ্যে যে তেল থাকে, সেই তেলটাও কিন্তু আমরা খুব সহজেই পেয়ে যাব, যার ফলে বন্ধুরা এই রেমেডিটি খুব পাওয়ারফুল তৈরি হয়ে যায়। এবার আমাদের কিভাবে ইউজ করতে হবে সেটা দেখে নিতে হবে। তো বন্ধুরা, কটন নিয়ে নেবেন, মানে তুলো নিয়ে নিতে হবে। তুলোর দুটো ছোটো ছোটো টুকরো নিয়ে এই জুসের মধ্যে ভালোভাবে তুলোটিকে ডিপ করে দেখুন ছোটো ছোটো বলের মতো তৈরি করে নিয়েছি। এবার আমরা কিন্তু এই রেমেডিটি এখন অ্যাপ্লাই করব না। এই রেমেডিটি কখন অ্যাপ্লাই করব, কিভাবে অ্যাপ্লাই করব, সেটা আমি আপনাদের একটু পরে বলছি। তার আগে বলি বন্ধুরা, আরেকটি রেমেডি তৈরি করব, যা কিনা যাদের পান বিড়ি গুটকা সিগারেট খাওয়ার ফলে দাঁতে কালো দাগ বসে গেছে, নোংরা জমে গেছে, বা হলদেটে পলি জমে গেছে, পাথর জমে গেছে, খুব সহজেই এই টোটকার সাহায্যে পরিষ্কার হয়ে যাবে। তার জন্য এখানে আমাদের নিয়ে নিতে হবে ফিটকারি, যেটাকে আমরা অ্যালোমও বলে থাকি, ইংলিশে অ্যালোম বলে থাকে। তো বন্ধুরা, ফিটকারির একটা টুকরো নিয়েছি। এবার ফিটকারিটাকে থেতো করে পাউডার তৈরি করে নেব। এই রেমেডিটির সবচেয়ে ভালো কথা হচ্ছে আপনারা বেশি করে তৈরি করে স্টোর করে নিন। প্রত্যেক দিনের তো বারবার তৈরি করার ঝামেলা থেকে বাঁচবেন। তো এখানে বন্ধুরা আমি অল্প পরিমাণে নিয়েছি, চাইলে আপনারা যদি স্টোর করতে চান তাহলে বেশি পরিমাণে একবারে তৈরি করে যে কোনো কৌটোর মধ্যে ভরে রাখুন। এবার কি করব বন্ধুরা, এখানে আমাদের একটা ছোট্ট প্রসেস করতে হবে, যার ফলে এই রেমেডিটি আরও বেশি পাওয়ারফুল হয়ে যায়, এর যে গুণাগুণ আরও দ্বিগুণ হয়ে যায়। তার জন্য যে কোনো একটা তাওয়া বা যে কোনো ধরনের প্যান নিয়ে নিন, আর এই ফিটকারি পাউডারটাকে সেই প্যান বা তাওয়ার মধ্যে ঢেলে গরম করে নিন। একদম লো ফ্লেমে গরম করবেন। তো দেখবেন বন্ধুরা, এই ফিটকারিটা গরম করার সাথে সাথেই লিকুইড হয়ে যাবে। আমি কিন্তু এই ফিটকারির মধ্যে কোনো রকম জল ইউজ করিনি, আর আপনারাও করবেন না। ড্রাই অবস্থায় ফিটকারিটাকে আমাদের দেখুন এইভাবে গরম করে নিতে হবে। গরম করার সাথে সাথেই আপনারা দেখবেন ফিটকারিটা লিকুইড হয়ে যাবে। আর তারপরে দেখবেন বন্ধুরা, যেই ফিটকারিটা ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে পরেই দেখবেন জমে যাবে, আর জমে যাওয়ার পরে তখন আমাদের ফিটকারিটাকে তুলে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন ফিটকারিটা গরম করার ফলে কালারটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এই অবস্থায় কিন্তু আমাদের ফিটকারিটাকে তুলে নিতে হবে। আর যেহেতু এখন হালকা একটু গরম রয়েছে, তাই সফট রয়েছে, আরও একটু ঠান্ডা হয়ে গেলে আরও বেশি জমে যাবে, আর তখনই কিন্তু আমাদের এই ফিটকারির পাউডার তৈরি করতে হবে। তার আগে কিন্তু হালকা একটু গরম থাকলে তখন যে পাউডার তৈরি করব বলে মনে করবেন, তা কিন্তু হবে না। ফিটকারিটা যতক্ষণ না পর্যন্ত একদম ঠান্ডা হয়ে গিয়ে পাথরের মতো জমে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই ফিটকারির পাউডার তৈরি হবে না। এবার দেখুন বন্ধুরা, যেহেতু ফিটকারিটা প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে, এবার আমি আবারও কিন্তু গুঁড়ো করে নিচ্ছি।
আর ফিটকারিটা গুঁড়ো করাতেই আপনারা দেখবেন খুব সুন্দর মতো ফিটকারির পাউডার তৈরি হয়ে যায়, একদম মিহি পাউডার তৈরি হয়ে যায়, যা কিনা আমাদের এই টোটকার জন্য একদম পারফেক্ট। বিশ্বাস করুন বন্ধুরা, ফিটকারির এই ছোট্ট প্রসেসটি করার ফলে আপনারা খুব ভালো আর খুব দ্রুত রেজাল্ট পাবেন। এমনিতেই সাদামাটা ফিটকারি যখন আমরা ইউজ করি সেটাও কিন্তু আমাদের দাঁতের জন্য খুব উপকারী, আর যখন এই ছোট্ট প্রসেসটি করি তো বুঝতেই পাচ্ছেন কতটা পাওয়ারফুল হতে পারে। এবার আমি কিন্তু ফিটকারিটা চেলে নিয়ে একদম মিহি পাউডারটা বের করে নিলাম। এবার এই অবস্থায় এই পাউডারটি আপনারা বেশি করে তৈরি করে কৌটোর মধ্যে ভরে রাখুন, আর প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে আপনারা এই রেমেডিটি অ্যাপ্লাই করে নিন। আর দিনে দুবার করে অ্যাপ্লাই করতে হবে, একবার সকালবেলায় আর একবার রাত্রিবেলায়। যদি বন্ধুরা আপনারা শুধুমাত্র ফিটকারি দিয়ে দাঁত মাজতে পারেন সেটা সবচেয়ে বেশি ভালো হয়। আর যদি না মাজতে পারেন, যেহেতু ফিটকারির টেস্টটা না একদম খুব কষা কষা ধরনের হয়ে থাকে, তাই ফিটকারি মুখে দিলেই কিন্তু মুখটা পুরো কষা কষা হয়ে যাবে, টেস্টটা কিন্তু একদমই ভালো থাকে না, কিন্তু এমনি খুব উপকারী দাঁতের জন্য। তো সেক্ষেত্রে না অল্প একটু পেস্ট মিক্স করে লাগাতে পারেন, যে কোনো পেস্ট নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কোলগেট হোয়াইট পেস্টের সাথে ফিটকারিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে এবার ব্রাশে লাগিয়ে ইউজ করতে পারেন, বা আঙুলের সাহায্যে যদি করছেন তাহলে আঙুলের সাহায্যেও করতে পারেন, তবে ব্রাশে লাগিয়ে ইউজ করলে সবচেয়ে বেশি ভালো হয়। আর যদি ডাইরেক্ট ফিটকারি পাউডার ইউজ করতে পারেন সেটা আরও বেশি ভালো হয়। তো যেটা আপনাদের ঠিক মনে হয় সেভাবে আপনারা করে নেবেন। বাচ্চাদের ইউজ করতে দিলে অবশ্যই কিন্তু আপনারা একটু পেস্ট মেশাবেন, তা না হলে কিন্তু বাচ্চারা কোনো মতে এই রেমেডিটি অ্যাপ্লাই করবে না। এবার দেখুন বন্ধুরা, দাঁত মাজার সময় চারিপাশে ব্রাশটি ভালো মতো করে ঘুরিয়ে ঘুরিয়ে ব্রাশ করবেন, আর আলতো হাতে করবেন। এতে দেখবেন বন্ধুরা যত জমে থাকা নোংরা ময়লা এমনভাবে পরিষ্কার হবে, মনে হবে যে দাঁতের মধ্যে অ্যাসিড ঢেলে দাঁতটিকে পরিষ্কার করে দিয়েছে, হারপিক ঢেলে দাঁত পরিষ্কার করে দেওয়া হয়েছে, এই রকমভাবে পরিষ্কার হবে, বিশ্বাস করুন বন্ধুরা। তো এখানে আমি কিন্তু একটু আঙুলের মধ্যে শুধুমাত্র ফিটকারি নিয়ে সেটাও ইউজ করে দেখাচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো প্রত্যেক দিন আপনাদের কিন্তু এই রেমেডিটি অ্যাপ্লাই করতে হবে। 3 থেকে 4 দিনের মধ্যেই আপনারা দেখবেন পার্থক্যটা। আর যদি টানা 1 মাস অ্যাপ্লাই করতে পারেন তাহলে দেখবেন বন্ধুরা আপনাদের মানে বহু দিনের পুরনো জমে থাকা ময়লা বা দাগ সব কিন্তু একদমই পরিষ্কার হয়ে যাবে, আর আপনারা হয়তো বিশ্বাসই করতে পারবেন না। তবে নিয়মিত অ্যাপ্লাই করতে হবে রেমেডিটি, তাহলে দেখবেন বন্ধুরা আপনার দাঁতও কিন্তু এরকম মুক্তোর মতো ঝকঝকে হয়ে যাবে। এবার দেখুন বন্ধুরা, যে প্রথম রেমেডিটি আমরা তৈরি করে সাইড করে রেখেছিলাম তুলো দিয়ে, আদা রসুনের রস দিয়ে তুলো দিয়ে যে বল তৈরি করেছিলাম, সেটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে। বিশেষ করে বন্ধুরা দেখবেন ছোট বাচ্চাদের দাঁতে পোকা লেগে যাওয়ার মতো সমস্যা রয়েইছে, চকলেট মিষ্টি খাওয়ার ফলে তাদের দাঁতে পোকা লেগে যায়। আর শুধু যে ছোট বাচ্চা তা নয়, বড় মানুষদেরও কিন্তু দাঁতের মধ্যে পোকা লেগে যায় আর প্রচণ্ড দাঁতের যন্ত্রণায় ভুগে থাকে। তো সেক্ষেত্রে বন্ধুরা এই যে তুলো দিয়ে রেমেডিটি তৈরি করেছি, সেটি যে দাঁতে পোকা লেগেছে সেই দাঁতের তলায় লাগিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবেন। এতে দেখবেন বন্ধুরা দাঁতের মধ্যে যে পোকা, সেই পোকাগুলো ধ্বংস হয়ে যাবে, আর তারই সাথে সাথে দাঁত ব্যথায় আপনারা চটজলদি খুব আরাম পাবেন। তো দুটো রেমেডি কিন্তু খুব পাওয়ারফুল, যার যেটা সমস্যা সেই বুঝে রেমেডি অ্যাপ্লাই করবেন। আর কেমন রেজাল্ট পেলেন সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। খুবই পাওয়ারফুল রেমেডি, যেটার থেকে 100% রেজাল্ট পাওয়া যায়। তো চলুন আজকের মতো এই পর্যন্ত। আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।